আপনি যেখানে যাবেন ছায়া আপনার সাথে সাথেই যাবে। তার বিরুদ্ধে যুদ্ধ করে গণতন্ত্রের ধ্বংস করার তো কোনো কারণ থাকতে পারে না। বহু প্রতীক্ষিত, বহু কষ্টের গণতন্ত্র, এই গণতন্ত্রটাকে সবাইকে সুন্দরভাবে পরিচালিত করতে হবে। ক্ষমতার ভারসাম্য ছাড়া তো আসলে ক্ষমতা চলে না। ক্ষমতা এমন একটা জিনিস যে সেইখানে আপনার যতটা ভারসাম্য থাকবে ততটা সিস্টেমেটিক ওয়েতে রাষ্ট্র পরিচালিত হবে, গণতন্ত্র মজবুত হবে এবং প্রত্যেকটা জায়গায় যদি দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা থাকে, সেটার অভাব হলে খুবই সমস্যা হয়। যেটা এই মুহূর্তে বিরোধী দল কথা বলছেন, ভারসাম্য নিয়ে কথা বলছেন, এটা কিন্তু ঠিক না যে ক্ষমতার ভারসাম্য নয়। মাত্র একটা সরকার প্রতিষ্ঠিত হলো, একটা সরকার দায়িত্ব হাতে নিল, 1 মাস কয়েকটা দিন মাত্র গিয়েছে। চেষ্টা করছে সরকার, প্রত্যেকটা জায়গায় সরকার আইনের মাধ্যমে থাকার চেষ্টা করছে, বিরোধী দলকে নিয়ে কাজ করার চেষ্টা করছে এবং বিরোধী দলকে যে মর্যাদায় সরকারি দল দেখছেন সেখানে আমার মনে হয় না যে ইতিপূর্বে এইভাবে দেখা হয়েছে। আমরা বিরোধী দল ছিলাম, আমাদের একটা সরকারি দল ছিল, তারা আমাদেরকে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছে আমরা কিন্তু তা করছি না। আমরা চেষ্টা করছি, আমরা চাই যে আপনার ছায়া সরকার গঠিত হোক, বিরোধী দল থেকে আমাদের চুলচেরা আমাদের সমালোচনা করুক সব কিছু নিয়ে, যাতে সরকার স্বচ্ছতা এবং জবাবদিহিতায় থাকতে বাধ্য হয়। কিন্তু তার মানে এই না যে যখন তখন যে কোনো কিছু আইনের বাইরে গিয়ে ভয় দেখানো, ভীতি করা, ক্ষমতার ভারসাম্য নিয়ে আপনার 10টা নেগেটিভ কথা বলা, এগুলো আসলে একটা দেশে এত বছর 17-18 বছর গণতন্ত্রের বাইরে একটা দেশ, সেইখান থেকে এত কষ্ট করে প্রত্যেকেই একটা ফলাফলের জায়গায় এসে মাত্র উপনীত হয়েছে। এখনই যদি আবার অঙ্কুরে বিনাশ হয় তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশের চেয়ে দুঃখজনক কান্ট্রি পৃথিবীতে খুব বিরল থাকবে। আচ্ছা, একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, সেটি হলো যে বিরোধী দল থেকে বারবার কয়েক দফায় বলা হয়েছে যে যখন সংবিধান সংস্কার পরিষদ যেটির দাবি বিরোধী দল করে আসছে এবং যেটি আসলে গণভোটের মাধ্যমে হবার কথা ছিল, সেই জায়গাতে তারা বারবার বলে আসছে যে এই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে এবং জুলাই সনদ বা যে আদেশ যেটি আছে সেটি বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস হবে, যে কারণে আসলে বিএনপি সেটি চায় না। আসলে এই কথার সত্যতা আসলে কত? দেখেন, এটা যে একটা ভুল জায়গায় তারা উপনীত হয়েছে তার কারণ প্রথম কথায় আপনি নিশ্চয়ই 2023 সালে যে প্রকাশিত হয়েছে 31 দফা বিএনপি, সেখানে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে একটা ব্যালেন্স করা, এই কথাগুলো ছিল। তারা কোনো কিছুই যে কথাগুলো সংস্কার কমিটিতে আলোচিত হয়ে একটা লক্ষ্যে এসে পৌঁছেছে, যেটার সাথে কোনো নোট অফ ডিসেন্ট নাই, সেগুলো কিন্তু বিএনপি বলে না যে আমরা মানব না। বিএনপি কিন্তু একবারও বলে না জাতীয় জুলাই সনদ মানব না। বিএনপি বলেছে এটা সংসদে আলোচনা হওয়ার কথা, যেটা নিয়ে নোট অফ ডিসেন্ট আছে, শুধু সেই জায়গাগুলো সমস্যা। আর যেগুলো নিয়ে কারো কোনো আর মন্তব্যের অবতারণা নাই, সেইখানে তো সেগুলো পাশ হবে, সেগুলো নিয়ে তো কোনো কথা হয় নাই। তাহলে তারা কেন কার বিরুদ্ধে, তারা ছায়ার বিরুদ্ধে যুদ্ধ করলে তো হবে না। আপনি যেখানে যাবেন ছায়া আপনার সাথে সাথেই যাবে। তার বিরুদ্ধে যুদ্ধ করে গণতন্ত্রের ধ্বংস করার তো কোনো কারণ থাকতে পারে না। বহু প্রতীক্ষিত, বহু কষ্টের গণতন্ত্র, এই গণতন্ত্রটাকে সবাইকে সুন্দরভাবে পরিচালিত করতে হবে। নীলুফা চৌধুরী মনি, আপনি তো নিজেও সংসদ সদস্য ছিলেন এবং আপনি সংসদের রীতিনীতি থেকে শুরু করে আপনি সংসদের অনেক কিছু জানেন। আপনার কাছ থেকে একটু জানতে চাওয়ার জায়গা যে গতকালকে যখন বিরোধী দল সংসদে ওয়াকআউট করলো, এটা আসলে এমন কি পরিস্থিতি তৈরি হলো যে আসলে ওয়াকআউট করতে হবে? বিরোধী দল যেটা সংসদে ওয়াকআউট, এটা ভালো, গণতন্ত্রের জন্য মন্দ না, ওয়াকআউট করতেই পারে, কিন্তু সুনির্দিষ্ট কারণে করতে হবে। একটা নির্দিষ্ট কারণ ছাড়া তারা দেখবেন তাদের সব কথা বলা হয়ে যায়, যখন আর কোনো কথা থাকে না তখন তারা ওয়াকআউট করে। এটা তো হলো না। আপনি কথাও বলবেন, আপনি ওয়াকআউটও করবেন। আপনার তাহলে হলোটা কি? আপনি পুরো কথা কমপ্লিট করে তারপর আপনি ওয়াকআউট করলেন। তো এটা আপনার সংসদের রীতিনীতিতে যায় না, গণতন্ত্রের রীতিনীতিতে যায় না, যে কারণে ওয়াকআউট। আমি এটা চাই, এটা আমার কথা ছিল, তুমি আমার সাথে ডাবল স্ট্যান্ডার্ড রুল প্লে করছো, এটা হলে তুমি আগে আলোচনায় আসো, তুমি এটাতে রাজি কিনা, দেন আমি থাকবো, নইলে আমি ওয়াকআউট। ঠিক আছে? কিন্তু তারা কিন্তু তা করছে না। আপনি দেখেন, একটা কথাও তারা মাটিতে ফেলতে দিচ্ছে না এবং যা নয় তাই বলছে। যেটা বলার সেটাও বলছে, যেটা বলার নয় সেটাও বলছে।
তা আমি তাদেরকে খুব অন্য চোখে দেখছি না, কারণ মানুষ মায়ের পেটে থেকে অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করে না, থেকে থেকে অভিজ্ঞতা শিখে। বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনায় ছিল, বিএনপির অনেক এমপি ওইখানে 4বার 5বারের এমপি, তারা অনেক কিছু জানেন। বাট এই বিরোধী দলের অনেকেই আনকোরা, এটাই স্বাভাবিক। একটু পড়তে পড়তে ঠিক হবে। সংসদটা ভীষণ জটিল জায়গা, ওখানে অনেক কিছু শিখতে হয় এবং সব কিছুই আপনার এখানে আবেগের চেয়ে বিবেকের প্রাধান্য বেশি, যে কারণে বিবেকের প্রাধান্য বেশির কারণে হয় কি, আপনার কথাগুলো খুব কঠিন কঠিন শোনা যায়। তো কঠিন কঠিন কথাকে যারা যদি সহজভাবে প্রকাশ করতে পারতো তাহলে সবার জন্য ভালো হতো। কিন্তু এই কঠিন শব্দমালাগুলো বিরোধী দল আরও চৌকুশভাবে তাদের স্টাডি করতে হবে, তারপরে বলতে হবে, তারপরে তারা ওয়ার্কআউট করবে কিনা সেটা ওইটার প্রথমেই আপনার শানে নজরুলে সামারিতেই, আপনার সামারি বলার আগে ভূমিকাতেই আপনার বলতে হবে যে এটা যদি হয় তাহলে আমি আছি, নইলে নাই। তো এইটা তারা যেটা ওয়ার্কআউট করছে ওটা ওইভাবে ওয়ার্কআউট। তাহলে কি এই যে ওয়ার্কআউট করাটাই কি আসলে বিরোধী দলীয় কোনো কৌশল হলো কিনা? এটা কৌশল বরাবরই, গণতন্ত্রের জন্য এই কৌশলটা থাকে, বিরোধী দলের হাতে এটা থাকে, যেটা সরকারি দলের হাতে নাই। তো সেটা থাকে, কিন্তু কখন এটা প্রয়োগ করতে হবে এটা একটা ব্যাপার। আচ্ছা, আমি একটু উল্লেখ করতে চাই যে আজকে জামাতের আমির এবং প্রধান বিরোধী দলীয় নেতা তিনি জানিয়েছেন যে আসলে আন্দোলন ছাড়া বা রাজপথে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই, এবং তারা এই জুলাই আদেশ এবং সংবিধান সংস্কার পরিষদ এই দুটোর দাবিতে তারা রাজপথে যেতে চান এবং শীঘ্রই 11 দলীয় ঐক্য তারা এই ধরনের আন্দোলনের একটি ডাক দিতে চাইছেন এবং জনগণকে সাথে নিয়েই তারা আন্দোলন করবেন এমনটি জানিয়েছেন। এই আন্দোলনের ডাককে বা এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? দেখেন, মানে ওই যেটা বললাম, অঙ্কুরেই বিনাশ। শুরুতেই যদি আপনি আন্দোলনের জুজুবুরির ভয়ের মধ্যে চলে যান, তাহলে ওই যে কবির ভাষায় বলতে হয়, আমি কি শুধু হেরেছি তুমিও কি একটু হারনি। বিএনপির হারার চেয়ে তাদের হারটা আরও অনেক বেশি হবে। কেন আপনি বলেন যে আপনার বিএনপির জায়গা থেকে আন্দোলন করেছে, বিএনপির জায়গা থেকে মার খেয়েছে, লুজার হয়েছে, গুম হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তারা আওয়ামী লীগের ঘরের মধ্যে ক্ষোভের বাসা, তো এই যে বাসা বেঁধেছে। তো আজকে যদি আন্দোলন করলে কি হবে, প্রথমেই যদি আপনি সুন্দর জিনিসটাকে অসুন্দর বানানোর জন্য আন্দোলন করেন, যাদেরকে আপনারা ঝেঁটিয়ে বিদায় করেছেন, আমরা বিদায় করেছি, তারা কিন্তু ওই আশা নিয়েই দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু ঢুকে যাবে। তাতে কি হবে, বিএনপি আবার জেল জুলুমের হতে পারে, কিন্তু তাদের কিন্তু জীবন মরণ সমস্যা হবে। তো এই জিনিসটাও তাদেরকে বুঝতে হবে যে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশকে অন্যায়ভাবে নোংরার দিকে নিয়ে যাওয়া, অন্যায়ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া তাদের কতটা ঠিক হবে, আমি এটাই বলবো একজন সরকারি দলের কর্মী হিসেবে।